আহ্বানে কক্সবাজারে রোহিঙ্গা অনুপ্রবেশ আগের চেয়ে বেড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা মনে করছেন, শরণার্থী ক্যাম্পে বিদেশি কূটনীতিকদের সফর রোহিঙ্গাদের এদেশে স্থায়ী হতে প্রলুব্ধ করছে। এই অবস্থায় এদেশে অবস্থানরত প্রায় 4 লাখ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানোর দাবিতে আন্দোলনে নেমেছেন কক্সবাজারবাসী। কক্সবাজার প্রতিনিধি সুজাউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘদিন ধরে কক্সবাজারে প্রায় 4 লাখ রোহিঙ্গা বসবাস করছে। এর মধ্যে টেকনাফের নয়াপাড়া ও উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্পে তালিকাভুক্ত রোহিঙ্গা রয়েছে 30,000। এরা বিভিন্ন অপরাধ ও অপকর্মে জড়িয়ে পড়ছে। স্থানীয় শ্রম বাজারও তাদের দখলে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র সহ ইউরোপীয় দেশগুলোর কূটনীতিকরা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এসব মহলের রোহিঙ্গা অনুপ্রবেশে সীমান্ত খুলে দেওয়ার আহ্বানকে এদেশে শরণার্থীদের স্থায়ী করার ষড়যন্ত্র বলে মনে করছেন সীমান্ত এলাকার লোকজন। যে সমস্ত কূটনীতিকরা এখানে ক্যাম্প পরিদর্শন করতে এসে প্রশ্রয় দেওয়ার জন্য যেভাবে ইনফ্লুয়েন্স যোগানো হচ্ছে, সেটা আমরা এই এলাকার মানুষ, এলাকার জনগণ কোনোদিন কামনা করে না। বুদ্ধ মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। এসব সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার পিছনে রোহিঙ্গারাই মূলত জড়িত আছে। ডাকাতি বিভিন্ন সমস্যায় আমরা আছি। এদিকে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থানরত রোহিঙ্গাদের স্বদেশে ফিরিয়ে নেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি সহ আন্দোলন শুরু করেছে স্থানীয় রোহিঙ্গা প্রতিরোধ ও প্রত্যাবাসন সংগ্রাম পরিষদ সহ কয়েকটি সংগঠন। যারা মিয়ানমারের নাগরিক তাদেরকে ওখানেই যেতে হবে এবং সে ব্যাপারে বিশ্বশক্তি, জাতিসংঘ, ইউএনএইচসিআর, আমেরিকার মতো দেশের কাছেও আমরা সহযোগিতা প্রত্যাশা করি। স্থানীয়দের অভিযোগ, কূটনীতিকদের ঘন ঘন ক্যাম্প পরিদর্শনের নামে গোপনে রোহিঙ্গাদের সাথে বৈঠক করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। সম্প্রতি রামু, উখিয়া ও টেকনাফে বৌদ্ধ বিহার ও